কালো বিড়াল পথ অতিক্রম করলে দুর্ভাগ্য ঘটবে, এই ধারণাটি মূলত এক ধরনের পুরনো বিশ্বাস বা লোককথা। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিতে এর প্রতি একটি ব্যাপক ধারণা রয়েছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা মূলত আধ্যাত্মিক ও প্রতীকী দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এক, ইতিহাস ও পুরাণের দৃষ্টিকোণ। পুরাণে কালো বিড়ালকে প্রায়ই রহস্যময় বা অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়। বিশেষ করে মধ্যযুগে ইউরোপে বিশ্বাস করা হতো যে কালো বিড়ালরা যে কোনো অশুভ বা অদৃশ্য শক্তির প্রতিনিধিত্ব করে। এছাড়া কিছু সংস্কৃতিতে কালো বিড়ালদের চেঁচানো বা নির্দিষ্ট সময়ের মধ্যে পথ অতিক্রম করা বিপদ বা মৃত্যু নিয়ে আসে বলে ধারণা করা হতো। 2. জ্যোতিষে কালো বিড়াল। যদিও জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই ধরনের বিশ্বাসের কোনো সরাসরি ভিত্তি নেই, তবে সাধারণভাবে প্রাণী বা পাখির আচরণ ও উপস্থিতি কোনো নির্দিষ্ট রাশির বা পরিস্থিতির প্রতীক হতে পারে। তবে কালো বিড়াল পথ অতিক্রম করলে দুর্ভাগ্যের পরিবর্তে এটি এমন একটি প্রতীক হতে পারে যা কিছু সময়ের জন্য সাবধানতা অবলম্বন করতে শত করে দেয়। রাশির প্রভাব। কিছু রাশির লোকেরা কালো বিড়ালের সংস্পর্শে বিশেষভাবে অস্বস্তি অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ মেষ রাশি বা কর্কট রাশির জন্য এই ধরনের বিশ্বাস অশুভ বলে মনে হতে পারে, কিন্তু তা পুরোপুরি নির্ভর করে ব্যক্তির আধ্যাত্মিক বা মানসিক অবস্থার উপর। আধ্যাত্মিক ব্যাখ্যা। জ্যোতিষের আধ্যাত্মিক দৃষ্টিকোণে কালো বিড়ালকে শত্রু বা নেগেটিভ শক্তির প্রতীক হিসেবে দেখা যেতে পারে, কিন্তু এটি সাধারণত অন্য কিছু সংকেতের সঙ্গে মিলিত হলে তার বাস্তব অর্থ প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, যদি কোনো গুরুতর ঘটনা ঘটানোর আগে কালো বিড়াল সামনে চলে আসে, তবে এটি ব্যক্তি বা পরিবারের প্রতি কোনো সতর্কতার সংকেত হতে পারে। 3. প্রতিকার। যদিও কালো বিড়াল সাধারণত দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়, জ্যোতিষী বা আধ্যাত্মিক গুরুদের পরামর্শ অনুযায়ী কিছু প্রতিকার রয়েছে যা এই ধরনের বিশ্বাসের মোকাবেলা করতে সহায়ক হতে পারে। পথ পরিবর্তন। কালো বিড়াল যদি আপনার পথ অতিক্রম করে, তাহলে কিছু সময়ের জন্য আপনার পথ পরিবর্তন করা যেতে পারে, এমনকি অন্যদিকে ঘুরে যেতে পারেন। ধ্যান বা উপাসনা। অশুভ শক্তি থেকে রক্ষা পেতে নিয়মিত ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান বা মন্ত্রোচ্চারণ করা যেতে পারে। প্রতীকী প্রতিকার। কালো বিড়ালের পথ অতিক্রম করার পর আপনার মনে যেন কোনো অশুভ বা নেতিবাচক শক্তি না আসে, সেজন্য রূপালী বা সোনালী গহনা পরিধান করা বা নূতন আশীর্বাদ নিতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালো বিড়ালের পথ অতিক্রম করা অশুভ হিসেবে দেখা হলেও এটি প্রতীকী এবং সংস্কৃতি ভিত্তিক বিশ্বাসের ওপর নির্ভরশীল। যেহেতু এটি একটি পুরনো ধারণা, তাই বাস্তবে এর প্রভাব কম এবং ব্যক্তির মনোভাব ও আধ্যাত্মিক অবস্থানের উপর বেশি নির্ভর করে।